লক্ষ্মীদাস চিংড়ি কেমন করে কতজন লোক ছিল? অনেক লোক ছিল মা, অনেক লোক। এই ভগবান তোর পিঠে মাছে আসতে পারে। আর বলিও না মা, ওই বেহুলা মাছ বেছে জানালা দিয়ে ফেলতে গিয়েছে, আর সেই সময় আমি ঢুকছিলাম আমার পিঠের ও তো মাঝে। জানালা ভালো করছিস, আরে তোর পিঠে ওই নিচে যাচ্ছে থাকবে না। ওই লক্ষিমদারকে দংশন করতে যখন আমি গিরিলের এপার থেকে ওপারে হচ্ছি, আমার মস্তক আর এপারে আমার লেজ একবারে কোয়াছিলে আমার পিঠটা ছিল। আমাদের লক্ষ্মীদাসকে কেমন করে চিনতে পারলি? কেন মা? তাদের পায়ে নিচে চুপি 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 চলে গেলাম। তারপরে মা দেখছি তো লক্ষিমদারের হস্তে দুটো ঘাস আর তারপর বাঁধানো। লক্ষ্মীদাসের হাসপাতালে দুটো ঘাস সুতো দিয়ে বাঁধা ছিল। আরে তোর লক্ষ্মীদাসকে চিনতে পেরেছি। ওই বাসন ঘরের বিছানা কেমন? প্রথমে ছিল মা একটা খাট, তারপরে প্রথমে ছিল ঘাস, তারপরে ছিল চৌকি, তারপর কি ছিল? তারপর কি ছিল? তারপরে ছিল মা একটা মশারি, মশারি। হ্যাঁ, আচ্ছা তারপর কি ছিল বলতো? তারপরে ছিল একটা শখ, তারপর মশারি পরে শোয়া। হ্যাঁ, তারপরে মশা লাগবে না নিচে শুলে। ও তাই তারপরে কি ছিল? তারপরে ছিল মা একটা তিরপল, তারপরে ছিল একটা শতরঞ্জি, হ্যাঁ, হ্যাঁ। তারপরে ছিল ব্ল্যাঙ্কেট, তারপরে ছিল ক্যাঁথা, তারপরে ছিল তালাই, এবার আমি পাল্লাই। কোথায় যাচ্ছিস? আমি কি বলবো? আমাদের মা মনসা আমি ছিলাম মশা। আমি ওদের কথা জানতে পারি। তোদের দুই প্রথম আধারে দেখা তো সেরকম কারোর সঙ্গে হয়নি, আমরা তো গল্প করতে করতে জানলাম। ওই ঘোড়ার সত্যিকার বল প্রথম আধারে গাড়ির সঙ্গে দেখা হয়নি। তার সঙ্গে দেখা হয়নি। ছিল মা, আমি মশা। আমি জীবন ধান করে গিয়েছিলাম তোদের বাচ্চারা ঘরে ঘুরে তোকে আমার দিন খতম করে তোর আমি মধ্যে খতম ভঙ্গন করে আমার তো খুব খতম করে লাগিয়েছিলাম। সফল করিসনি হয়তো কদম আমি সামনে গরু মারা যাবে। হ্যাঁ তাহলে আমি এই খরচা কামে কাউকে গরু পুষতে দিব না। এই ঘোড়া একটি শাস্তি একটি জায়গায় হবে আর গরুর তলটাতেই মারবো পার হতে হবে তবে তো কোনো শুরু গরু মারা যাবে পারবো না মা, যদি আমার পিঠের মাঝে বাচ্চা বেঁধে তো আমি আর বাঁচব না। আপনি শনিবার না মঙ্গলবার কোনো মানুষ যদি একদিন শাস্তি একটি জায়গায় সমুদ্র মারা যাবে নইলে মারা যাবে না। মা তারা শিক্ষক থাকা হচ্ছে বাচ্চা